আমি যতদূর শুনেছি যে জিএসএল এবার হয়তো কোনো বাংলাদেশি টিমকে তারা ইনভাইট করছেন না। এটা আমার জন্য হতাশাজনক যে অনেক প্রজেক্ট হয়তো আমি এখনো করে উঠতে পারিনি, কিন্তু আমি আমার এজেন্ডাগুলো সাবমিট করেছি। তো যেহেতু আমি বলেছিলাম যে 4 লক্ষ লিটার হয়তো আমি কোনো কিছু চিন্তা করেই করেছিলাম, বাট তারা সেটাকে হয়তো মানতে চায়নি। তারা 1 লক্ষ লিটার করে দিয়েছে। ওনার এক্সপ্রেশনসের যে উৎসাহটা আমরা দেখতে পেরেছি, আমাদের কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্রাইট ফিউচার। কারণ একটা প্রধানমন্ত্রীর কন্যা যখন এরকম ইন্সপিরেশন দেখাবে বাংলাদেশে মাঠে এসে বাংলাদেশের খেলা দেখানোর, তখন সেটা খালি আমাদের জন্য না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং প্রত্যেকটা দর্শকের এবং এনিবডি হু লাভস বাংলাদেশ, তার জন্য অনেক একটা উৎসাহ। আপনি আসলে রংপুর নিয়ে প্রশ্ন চলেই আসে। আসলে জিএসএল এর রংপুর এবার পার্টিসিপেট হয়তো করতে পারবে না, আগের 2 বছর করছে, একটু মিস করবেন কিনা, আপনার কোনো রকম চেষ্টা করেছেন কিনা জিএসএল পার্টিসিপেট করার ব্যাপারে? দেখেন, আমি এই জিনিসটা আসলে ক্লিয়ার করে দিতে চাই। মানুষ প্রায় বলে যে রংপুর হয়তো পার্টিসিপেট করতে পারবে নাকি পারবে না, সেটার প্রশ্ন করে। জিএসএল আসলে এমন একটা টুর্নামেন্ট যেট ইজ অ্যান ইনভিটেশনাল টুর্নামেন্ট। এটা ইজ নট ডিপেন্ডিং অন হু বিপিএল চ্যাম্পিয়ন ইজ অর হু এভার। সো জিএসএল যখনই যাকে চাইবে, সেটা নট নেসেসারিলি রংপুরকে হইতে হবে বা রাজশাহীকেও হইতে হবে। তারা যদি কালকে চায় অন্য কোনো একটা টিমকেও, সিলেটকে বা ঢাকাকেও ইনভাইট করতে, ইট ইজ আপ টু দেম। আমি যতদূর শুনেছি যে জিএসএল এবার হয়তো কোনো বাংলাদেশি টিমকে তারা ইনভাইট করছেন না। তারা সাউথ আফ্রিকান একটা টিমকে নিতে ইন্টারেস্টেড। আমি যতদূর শুনেছি, আই এম নট শিওর, হয়তো তারা কালকে রাজশাহীকে ইনভাইট করতে পারে বা আমাদেরকে ইনভাইট করতে পারে। আমি যতদূর শুনেছি যে তারা সাউথ আফ্রিকান একটা টিমকে নিয়ে খেলতে চাচ্ছেন এবং এইবারের জন্য তারা বাংলাদেশ খেলছে না। অবভিয়াসলি আপনারা যদি বলেন, গায়ানা হ্যাজ বিন আওয়ার সেকেন্ড হোম। আমরা 2 বছর খেলে এসেছি, একবার চ্যাম্পিয়ন হয়েছি, একবার রানার্স আপ হয়েছি। আমাদের জন্য একটা আলাদা একটা ভালো লাগার জায়গা। আমরা অবশ্যই চাইবো যখনই ওরা আমাদেরকে ইনভাইট করবে ওখানে যেয়ে খেলার, এবং আমরা আশায় রইব যে যখনই তারা বাংলাদেশ থেকে কোনো টিম নেবে সেটা যদি রংপুরই হয়। বাট দেন এগেন, যদি এটা অন্য কোনো টিমও হয়, রংপুর যতটুকু আশা নিয়ে যাবে ততটুকু আশাই আমাদের অন্য টিমটার উপরেও থাকবে। আপনি ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টে একাডেমি মাঠে লাইট লাগানো হয়েছে রাত্রে জি, ক্রিকেটারদের প্র্যাকটিস করার জন্য। আরও নতুন কোনো ফ্যাসিলিটিস আসছে না? প্লেয়ারদের পক্ষ থেকে কোনো কিছু চাওয়া ছিল? দেখেন, চাওয়া তো আমারও অনেক কিছু আছে। আমার রেসপন্সিবিলিটি হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রেজেন্ট করা, যে আমি কী কী জিনিস চাই। আমি বিভিন্ন ধরনের এজেন্ডা আমি অলরেডি বোর্ডে, একদম প্রথম বোর্ড থেকে দিয়ে এসে থেকে এখন লাস্ট বোর্ড পর্যন্ত আমি আমার এজেন্ডাগুলো দিয়ে এসেছি। বাট আমি আগেও একটা ইন্টারভিউ বলেছি যে ইটস নট আপ টু মি অনলি। আমি যখন একটা জিনিস যাব, তখন এটা অন্য ডিপার্টমেন্ট থেকেও পাশ হয়ে আসা লাগে। এটা আমার জন্য হতাশাজনক যে অনেক প্রজেক্ট হয়তো আমি এখনও করে উঠতে পারিনি, কিন্তু আমি আমার এজেন্ডাগুলো সাবমিট করেছি। আমি এখনও আশায় আছি যে অন্য ডিপার্টমেন্টগুলো আমার সাথে একসাথে যদি আমরা কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের ফ্যাসিলিটিস স্টেট অফ দ্য আর্ট করা সম্ভব। এবং এটা কোনো রকেট সায়েন্স না, এটা করা একদমই সম্ভব। আমি থাকি আর না থাকি বা আমি করি আর না করি, আমি শিওর যারাই আসবে না কেন তাদের জন্য বাংলাদেশকে অনেক উজ্জ্বল জায়গায় এবং ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ফ্যাসিলিটি ওয়াইজ। আন্ডার দ্য লাইটস প্র্যাকটিস করার পর প্লেয়ার আপনাকে কোনো কিছু বলেছে বা থ্যাংক ইউ দিয়েছে বা কোনো জি, প্রতিক্রিয়া জানিয়েছে? লাইট বেসিক্যালি আগের থেকেই ছিল, কিন্তু ওখানে এনাফ লাইটস ছিল না। সো আমাদের খালি একটু রিইনস্টলমেন্ট এবং অল্প একটু কাজ করা লেগেছে। সেই কাজের মাধ্যম থেকে এখন থেকে বাংলাদেশ ন্যাশনাল টিম থেকে শুরু করে আমরা অদম্য কাপেও দেখেছি বিভিন্ন টিমরা রাতে প্র্যাকটিস করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো এডিশন, বিকজ যখন আপনি ওয়ানডে ক্রিকেট খেলবেন এবং আপনি ডে নাইট ক্রিকেট খেলবেন, লাইটসে প্র্যাকটিস করলে সেই ডিউতে ব্যাটিং করার ফ্যাসিলিটিস, বোলারদেরও সেভাবে করে বোলিং করার সৌভাগ্যটা হয়ে যায়। সো আমি মনে করি যে এটা যদি আমরা সিলেট এবং চিটাগংয়ে ইনস্টল করতে পারি, তাহলে আমরা যেখানেই ওয়ানডে খেলবো না কেন সেই ফ্যাসিলিটিসগুলো ইউজ করতে পারা বাংলাদেশের মতো একটা ইন্টারন্যাশনাল দেশের থাকা উচিত। আপনি চট্টগ্রাম নিয়ে বেশ কাজ করার চেষ্টা করেছেন, জি, এবং সেখানকার যে পানির যে ব্যাপারটা, জি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল। কারণ পানিটা আসলে বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ দরকার ছিল সেটা আসছিল না, এবং আপনি একটা পাম্প আসলে ওখানটায় ইনস্টল করা যায় কিনা, যেটা প্রপার পিএইচ মেনটেন করে আসলে পানিটা প্রোভাইড করবে, আমি যতটুকু জানি সেটার ব্যবস্থা করার চেষ্টা করেছেন। সেটার আপডেটটা কি? আচ্ছা, আমি এটার ফুল আপডেটটা আমি মনে করি যে এটা দেশবাসী এবং আপনাদেরও সবার জানা উচিত। আমি প্রথমে যখন ওখানে গিয়েছিলাম, ইনফ্যাক্ট আমি যখন ডিরেক্টরও ছিলাম না, তখন ওখানকার গ্রাউন্ডসম্যান যে ছিল বাবু ভাই, তার সাথে আমার খুব ভালো সম্পর্কের কারণে আমি জানতে পারি যে পুকুর থেকে এনে এখানে পানি ব্যবহার করা হয়। খালি পানিটা যে ব্যবহার করা হয়, সেই পানিটার যে আয়রন এবং সল্টের যে লেভেলগুলো আছে, সেগুলো একটা মাঠে দেওয়ার জন্য যোগ্য নয়। তো সেই জন্য আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও একটা প্রপোজাল বোর্ডকে দিয়েছিলাম, যেটা ফার্স্ট বোর্ড মিটিংয়েই আমাদের কাছে পাশ করা হয়েছিল। সেই পাশ করার পরের থেকে আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা 4 লক্ষ লিটার পানি চাই, কারণ বাবুভাই বলেছিল যে 2বার যদি আমরা পানি দিই তাহলে 4 লক্ষ লিটারের মতো পানি ইউজ হয়। তারপরে আমি চিন্তা করেছিলাম যে আমাদের পাশে যেহেতু ওমেন্স একাডেমিটা আছে, সেটাও যদি ভবিষ্যতে যদি ইমপ্রুভ হয়, তখন আমাদের এই 4 লক্ষ লিটার পানি দরকার হয়ে যাবে। সো টেন্ডার অ্যান্ড পারচেস থেকে এবং ফাইন্যান্স থেকে তারা গবেষণা করে দেখেছেন যে এটা হয়তো রাইট প্রজেক্ট না, তারা এখন এটা করতে চান না। তো করে চাওয়াতে তারা আমাকে বলেছিল যে তারা 1 লক্ষ লিটার পানি তারা আমাদেরকে দিতে চান, সেটাতেই আমরা রাজি হয়েছি। বাট দুঃখজনক কিনা যে আসলে দুঃখজনক, দেখেন, আমি মনে করি এবং আমাদের প্রেসিডেন্টও সবসময় বলেছিলেন যে যার ডিপার্টমেন্টের শেষে চেয়ারম্যান এবং তার ডিসিশনকে রেসপেক্ট করা উচিত।
তো যেহেতু আমি বলেছিলাম যে 4 লক্ষ লিটার, হয়তো আমি কোনো কিছু চিন্তা করেই করেছিলাম, বাট তারা সেটাকে হয়তো মানতে চায়নি। তারা 1 লক্ষ লিটার করে দিয়েছে। 1 লক্ষ লিটারেও আমার আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ হতো। এখন পর্যন্ত আমরা ওয়ার্ক অর্ডারের জন্য ওয়েট করছিলাম। আলহামদুলিল্লাহ মনে হয় গতকালকে প্রেসিডেন্ট সাহেব নিজে সাইন করে দিয়েছেন যে ওয়ার্ক অর্ডারটা হবেন এবং হয়তো ভবিষ্যতে এখন কাজটা এগিয়ে যাবে। অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড যে জিনিসটা হলো না শাহরিয়ার ভাই, এটা নিয়ে তো আপনি অনেক কাজ করেছেন, স্টাডি করেছেন, অ্যান্ড ফাইনালি 4 লক্ষ লিটারের যে রিকোয়ারমেন্টটা সেটা বলেছেন। এটা কি মানে হতাশাজনক কিনা? কারণ এটা তো আপনি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই দিতে চেয়েছেন, আপনি তার বাসায় নিয়ে যেতেন। অবশ্যই আমার কাছে মনে হয় যে আমি যখন একটা ডিমান্ড দিয়েছিলাম তখন অনেক চিন্তা ভাবনা করে দিয়েছিলাম।